হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক কয়টা? একটি। একটি সাহায্যকারী অঙ্ক। সেই সাহায্যকারী অঙ্ক হচ্ছিল শূন্য। সে শূন্যর কি ছিল ধর্ম রয়েছে সেই ধর্মটা আজকে আমরা দেখব। দেখো শূন্য এখানে বলছে সাহায্যকারী অঙ্ক শূন্য এর ধর্ম। এই ধর্মটা এখানে কিন্তু দেয়া আছে। সেটা তোমাদেরকে আজকে এটা নিয়ে আলোচনা করব। শূন্যটা কি? শূন্যটা প্রথমত দেখো শূন্য একটি পূর্ণ সংখ্যা। শূন্য একটি কি? পূর্ণ সংখ্যা হিসেবে কাজ করে এবং শূন্য নিরপেক্ষ সংখ্যা। শূন্য নিরপেক্ষ। নিরপেক্ষ মানে শূন্য ধনাত্মক নয়, ঋণাত্মকও নয়। তারপর বলতে শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন, অর্থাৎ শূন্য যে সর্বপ্রথম শূন্যের যে অভাব যে ফিল করছে সেই ধারণাটা প্রথমে দেন আর্যভন্ড। বিজ্ঞানী আর্যভন্ড শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন। এরপর আছে শূন্য আবিষ্কার করেন। শূন্য কে আবিষ্কার করেন? শূন্য আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত। শূন্য আবিষ্কার করেন কে? ব্রহ্মগুপ্ত। তারপর আসি শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটি বোঝায় না। দেখো এখানে দেখো শূন্য প্রথমত কি বোঝাচ্ছে? শূন্য একটি পূর্ণ সংখ্যা। শূন্য অঙ্ক করার সময় শূন্য এমন জায়গায় আমাদের শূন্য একটি পূর্ণ সংখ্যা হিসেবে ব্যবহার করা হতে পারে। আবার শূন্য একটি নিরপেক্ষ, তোমরা ধনাত্মক ঋণাত্মক কোনোটিই বোঝাবে না। তারপরে শূন্য সম্পর্কে প্রথমে ধারণা দেন বিজ্ঞানী আর্যভন্ড। তারপর শূন্য আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত এবং শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক কোনোটিই বোঝায় না। শূন্য কিন্তু নিজস্ব এর কোনো মান নাই, শূন্য শূন্যই। কিন্তু শূন্য দেখো অন্য কোনো সংখ্যার সাথে যদি যুক্ত হয় তাহলে কিন্তু একটা মানটা আসতেছে। যেমন ১০, এটা একটা থাকলে কি শূন্য, একটা থাকলে এক এবং এটা কি শূন্য। কিন্তু এর সাথে যদি যুক্ত যখন হচ্ছে তখন হচ্ছে কত? ১০। তখন সেটা কি ছিল ভ্যালুয়েবল কিন্তু একটা মান হচ্ছে। আশা করি শূন্যের ধর্মটা বোঝাতে পারছি। ধন্যবাদ।